হ্যালো ওপেন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন এন্ড ক্লাসেস এই আপডেটগুলো দিব। গত পর্বে আমরা অ্যাডমিশন সেকশনের আপডেটগুলো দিয়েছিলাম। তো চলেন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। রেড মোর করি। আমাদের শেষ আপডেট ছিল 19 তারিখ 5 মাস পর্যন্ত। তো আমাদের শেষ আপডেটের পর এখানে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ 5 মাস এই পর্যন্ত আপডেট আসছে। 12টা আপডেট আসছে এই পর্যন্ত, ঠিক আছে? তো আমরা শুরু করে দেই। 20 তারিখ মে মাসের 20 তারিখে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন এক্সটেন্ডেড টাইম অফ এসএসসি প্রোগ্রাম সেকেন্ড ইয়ার। তো এটা হচ্ছে এসএসসি প্রোগ্রামে সেকেন্ড ইয়ারে ভর্তির যে সময়সীমা সেটা বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে? তো আমরা একটু দেখে নিই ডাউনলোড করে, অনেক দিন হয়ে গেছে। বর্ধিত সময় হচ্ছে 31 মে 2025 তারিখ পর্যন্ত। আর কি, যারা 9-এ পড়েন 10-এ ভর্তি হওয়ার যে সময়টা সেটা 31 মে পর্যন্ত আছে। যেহেতু এটা জুন, তো এই বর্ধিত সময়সীমা অতিবাহিত হয়ে গেছে, এখন আর ভর্তি হতে পারবেন না, যেহেতু আমরা নোটিশটা অনেক পরে দিতেছি। ওকে, আমরা এটা একটু কেটে দেই, এটা আমাদের কোনো কাজের না। দেন হচ্ছে আমরা 21 তারিখে আরেকটি আপডেট দেখতে পাই, সেটা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট সাবমিশন ডেট অফ MSARL প্রোগ্রাম, চতুর্থ ব্যাচ চতুর্থ সেমিস্টার। আচ্ছা, এই যে রিপোর্ট সাবমিশন, এটা হচ্ছে এই যে MSARL প্রোগ্রামের যে থিসিস বা গবেষণাপত্র জমাদান, সেটার প্রসঙ্গে এখানে বলা হয়েছে, চতুর্থ ব্যাচ চতুর্থ সেমিস্টার। তো এটা একটু ডাউনলোড করে দেখে নিচ্ছি। এই যে দেখেন কত তারিখে দিতে হবে না দিতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। যাই হোক, যারা এই প্রোগ্রামে আছেন একটু ভালো করে পড়ে নেবেন, আমি পড়লাম না। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ আরও একটি আপডেট আসে, কোর্স রেজিস্ট্রেশন নোটিশ অফ এইচএসসি প্রোগ্রাম সেশন হচ্ছে 2024-25। তো 24-25 ব্যাচের কোর্স রেজিস্ট্রেশন আমরা একটু ডাউনলোড করে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন 24 ব্যাচ দ্বিতীয় বর্ষে কোর্স রেজিস্ট্রেশন সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে। যারা ফার্স্ট ইয়ারে ছিলেন এইচএসসি প্রোগ্রামে, সেকেন্ড ইয়ারে রেজিস্ট্রেশনের জন্য আপনাদের এখানে সময়সীমাটা দেওয়া হয়েছে 1 তারিখ 7 মার্চ 2025 পর্যন্ত থেকে 31 তারিখ 8 মার্চ 2025 পর্যন্ত আপনারা এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই যে সামনের মাস জুলাই মাসের 1 তারিখ থেকে আপনারা 31 তারিখ 8 মার্চ 2025 পর্যন্ত, ঠিক আছে, আপনারা পরবর্তী সেমিস্টারে রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই এটা মনোযোগ দিয়ে শুনবেন এবং সঠিক সময়ে পরের মাস থেকে কোর্স রেজিস্ট্রেশন করে ফেলবেন এইচএসসি প্রোগ্রামে, ঠিক আছে? দেরি করেন না। এরপর আপডেট হচ্ছে 22 তারিখে কোর্স ফি বিলম্বে জমাদান ও অপ্রকাশিত ফলাফল প্রকাশ প্রসঙ্গে। অর্থাৎ দেরিতে আপনার কোর্স ফি জমা দিচ্ছেন এবং অপ্রকাশিত যে ফলাফল সেগুলো প্রকাশ প্রসঙ্গে এখানে বলেছে মে মাসের 22 তারিখে। তো এই যে দেখেন এখানে রেজিস্ট্রেশনের জন্য প্রত্যাশিত সেমিস্টার চতুর্থ টার্ম পেপার এসওসি 488, আর এখানে শিক্ষার্থীর নাম বলা হয়েছে, আইডি, মোবাইল নাম্বার। তো যারা এই প্রোগ্রামে আছেন তারা এই লোকটাকে মেনশন করে ভিডিওতে শেয়ার করে দেন, ভিডিওটা তাকে শেয়ার করে দেন। ওকে, আমরা এরপর দেখতে পাচ্ছি যে 8 নম্বরের যে নোটিশটা এটা আসছিল 22 মে, ক্লাস রুটিন অফ MA/MSS প্রোগ্রাম লাস্ট পার্ট ফার্স্ট ইয়ার সেশন হচ্ছে 2023-24। এটা হচ্ছে আপনার ক্লাস রুটিনটা এখানে শেয়ার করছে মাস্টার অফ আর্টস এবং মাস্টার অফ সোশিয়াল সায়েন্স এই প্রোগ্রামের। তো এই যে দেখেন কোন দিন কোন ক্লাস হবে সেটা এখানে জানিয়ে দিয়েছে এবং কোন শিক্ষক পড়াবেন সেটাও জানিয়ে দিয়েছে। যাই হোক, শেয়ার করে দেবেন, দ্রুত শেয়ার করে দেবেন, আপনার বড় ভাইদের কাজে আসবে। দেন হচ্ছে 26 মে আরেকটা নোটিশ, সেটা হচ্ছে এক্সটেন্ডেড টাইম ফর অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন অফ BA/GED প্রোগ্রাম। BA/GED প্রোগ্রামের যে ভর্তি এবং হচ্ছে পরবর্তী সেমিস্টার রেজিস্ট্রেশন এর জন্য সময়টা বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে? ডাউনলোড করে দেখে নেবেন। এই যে দেখেন বর্ধিত সময়সীমা হচ্ছে 22 তারিখ থেকে 21 তারিখ 7 মাস, অর্থাৎ জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এই যে প্রথম
প্রথম, তৃতীয়, পঞ্চম সেমিস্টার। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই ভালো করে দেখে নেবেন অ্যান্ড নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে? ওকে, আমরা এরপর দেখতে পাচ্ছি কোর্স রেজিস্ট্রেশন ফি নোটিস। একজন স্টুডেন্ট অফ এলএলবি 4 সেমিস্টার 4 ইয়ার। আচ্ছা, এটা হইতেছে এই মাসে অর্থাৎ জুনের 1 তারিখে আসছে এই নোটিশটা। তো ফি নোটিশ, এই কোর্সের একজন শিক্ষার্থী ফি দিছে সম্ভবত কোর্স রেজিস্ট্রেশনের জন্য প্রস্তাবিত সেমিস্টার অর্থাৎ 3য় থেকে 4র্থ সেমিস্টারে ভর্তির জন্য ফি দিছে, ঠিক আছে? একজন শিক্ষার্থী আবেদন প্রেক্ষিতে 3য় ও 4র্থ সেমিস্টার ফি জমা প্রদানের বিষয়টি অনুমোদন হয়েছে, এটা জানানোর জন্য এই নোটিশটা দিছে। যাই হোক, এরপর হচ্ছে 5 নম্বর যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, কোর্স রেজিস্ট্রেশন এক্সটেন্ডেড টাইম অফ এসএসসি প্রোগ্রাম সেকেন্ড ইয়ার, অর্থাৎ সেকেন্ড ইয়ার রেজিস্ট্রেশনের সময়সীমাটা আবার বাড়ানো হয়েছে। এটা হচ্ছে 2 জুন। এই যে দেখেন, বর্ধিত সময় 14 তারিখ 6 মাস থেকে 21 তারিখ 6 মাস পর্যন্ত। তার মানে কয়দিন দিছে? 14, 6 এবং হচ্ছে 1, 7 দিন সময় দিছে। সময় বাড়ানো হয়েছে অর্থাৎ দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশনের জন্য এই সময়টা দিছে, ঠিক আছে? এসএসসি প্রোগ্রাম অর্থাৎ যারা 9-10-এ পড়েন আর কি। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে কোর্স রেজিস্ট্রেশন ফি অফ বিবিএ বাংলা প্রোগ্রাম ব্যাচ হচ্ছে 2025, সেমিস্টার হচ্ছে 1। ওকে, এখানে কোর্স রেজিস্ট্রেশন ফি অর্থাৎ পরবর্তী সেমিস্টারে রেজিস্ট্রেশনের জন্য ফি জমাদান প্রসঙ্গে এখানে বলা হয়েছে, কত টাকা দিতে হবে সেটা এখানে বলা হয়েছে 9300। অন্যান্য ফি কত টাকা কি এসব এখানে সব তথ্য দিয়ে দিছে। যাই হোক, যারা এই প্রোগ্রামে আছেন একটু ভালো করে দেখে নেবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে এক্সটেন্ডেড প্রজেক্ট রিপোর্ট সাবমিশন ডেট অফ MSARL প্রোগ্রাম 4th ব্যাচ 4th সেমিস্টার। এক্সটেন্ডেড প্রজেক্ট সাবমিশন ডেট অর্থাৎ এই যে থিসিস বা আপনার প্রজেক্টের যে রিপোর্ট এটা জমাদানের যে সময়টা সেটা বাড়ানো হয়েছে 4th ব্যাচ 4th সেমিস্টার। এই প্রোগ্রামের MSARL প্রোগ্রাম। দেন হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন পারমিশন অফ এলএলবি অনার্স প্রোগ্রাম ফর এমডি সোহাগ আলী আইডিয়া, তো 5ম সেমিস্টার, সেশন হচ্ছে 2021-22। তো একজন স্টুডেন্টের কোর্স রেজিস্ট্রেশনের পারমিশন দেওয়া হয়েছে আর কি, অনুমোদন সম্ভবত দেওয়া হয়েছে। যাই হোক, এরপর আমরা দেখতে পাচ্ছি এলএলবি সম্মান প্রোগ্রামের 2 জন শিক্ষার্থী 5ম থেকে 8ম সেমিস্টারের কোর্স ফি মওকুফ করা প্রসঙ্গে, অর্থাৎ এই যে এলএলবি প্রোগ্রামের 2 জন শিক্ষার্থী বা 2 জন ছাত্র বা শিক্ষার্থীর 5ম থেকে 8ম সেমিস্টার পর্যন্ত যে কোর্সের যে ফিটা সেই ফিটা মওকুফ করছে, ঠিক আছে? এটা আবার জানাই দিছে, ডাউনলোড করে দেখে নিন। এই যে দেখেন এখানে জানাই দিছে কত টাকা কি মওকুফ করা হলো, এখানে সব জানাই দিছে। যাই হোক, বড় ভাইদের এটা মেনশন করে দেবেন, অবশ্য তারা জানতে পারবে আপনারা মেনশন করলে বা শেয়ার করে দিলে, ঠিক আছে? তো আমাদের এই ভিডিওতে আমরা শুধুমাত্র রেজিস্ট্রেশনাল ক্লাসেস যে সেকশনটা, এখানে যে কয়টা আপডেট আমাদের বাকি ছিল দেওয়া সেগুলো দিয়ে দিলাম। পরবর্তী আপডেটে আমরা যা দিব এক্সামিনেশনে যেগুলো আসছে, অর্থাৎ আমরা যে লাস্ট আপনাদের নোটিশ দিয়েছিলাম 19 তারিখ না সম্ভবত 18 তারিখ 5 মাসের পর থেকে যতগুলো আসছে আজ পর্যন্ত সব আপডেটগুলো আমরা দিয়ে দিব এর পরের ভিডিওতে এক্সামিনেশনের আপডেটে, ঠিক আছে? এক্সামিনেশনে দেওয়ার পর আমরা রেজিস্ট্রেশন রেজাল্টে যা আপডেট আসছে এই কয়দিনে সেগুলো আমরা দিব তারপরের ভিডিওতে। এজন্য প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে মনোযোগ দিয়ে এবং আপনাদের আপডেটগুলো বুঝে নিতে হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।